নমস্কার বন্ধুরা, আজকে আমাদের দুপুরে আইটেমে আছে এই যে রাইস, আর এখানে আছে চিলি চিকেন। অনেকটাই চিলি চিকেন হয়েছিল, মানে চিকেন হয়েছিল। আর এটা আছে একটা মাছের ঝোল। এটা আমাদের বাড়িতে হয়নি, একজনের বাড়ি থেকে দিয়েছে একটা। তো ফ্রাইড রাইসের সাথে মাছ আর খাবে না কেউ আজকে, এইটাই হবে আজকে, বেশি কিছু না, সিম্পল আইটেম। তো চলুন ভিডিওটা দেখাবো। বন্ধুরা শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা। তো এইখানে দেখুন রেডি করে নিয়েছি, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই। তো পকোড়াগুলো করে নিচ্ছি। হ্যাঁ, কী করতে চলেছি বুঝেই গেছেন, চিলি চিকেন। ছোটো ছেলে বায়না ফ্রাইড রাইস খাবে, তো কী দিয়ে করবো, এই যে এবার চিলি চিকেন আর ফ্রাইড রাইস হচ্ছে। এখানে চিলি চিকেনের রাইসটা বসিয়ে দিয়েছি, আর এই যে রাইসের জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি। এখানে গোটা গরম মশলা, কাজু কিশমিশ, সমস্ত কিছু মশলাপাতি সব রেডি করে নিয়েছি। এবার করা শুরু করে দিয়েছি। এই পকোড়াগুলো হয়ে গেলেও খাবে ওরা। এই যে এখানে চিলি চিকেন, মানে চিকেনের পকোড়াটা হয়ে গেছে। চিকেন বলছি, চিলি চিকেন হয়নি হলো, পকোড়াটা হয়েছে সবে। তো এই পকোড়াগুলো হয়েছে, এখন ছেলেটা একটু খাবে। এরকম পকোড়া কিন্তু ভালো লাগে খেতে, তাই না? আমার তো চিলি চিকেনের পকোড়াগুলো বেশি ভালো লাগে চিলি চিকেনের থেকে। এটা যা সফট হয় না, আর খেতে দারুণ লাগে, ভীষণ ভালো লাগে। কী খাবে? আমি লাল সস মানে রেড সস দিয়ে। এই যে পকোড়া হওয়ার সাথে সাথেই চলে এসছে খেতে। পড়তে বসেছিল, কিন্তু এখন তাকে সস দিয়ে দাও। এতটা দেবো তো? এই কটা খাবে? বেশি সস নিও না, ও একা একা সস নেবে রে। ঠিক আছে নাও। বাচ্চারা এইটাই খেতে ভীষণ ভালো করে খায়, আর কিছুও খায় না। আর ব্যাস ব্যাস ব্যাস। আর এই বাবা কি করছে, কি কাণ্ড! যে চিকেনের সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কতটা কমে গেছে। ছোট ছেলে এমনি চিকেন খাবে না, করলে রান্না করলে সে চিকেন চিবিয়ে পারে না, ফেলে দেয়। আর পকোড়া করলে সেটা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। দেখতেই পেলেন কতটা সস দিয়ে খেয়ে নিল। আর এই যে এখানে আমার চিলি চিকেনের সব সবজি দিয়েছি, দিয়ে নরম করে দিচ্ছি। যা যা দেওয়ার হয় সস, সমস্ত সস দিয়ে দিলাম। ভিনেগার শুদ্ধ সব সস দিয়ে দিয়েছি। এবার নরম করে দিচ্ছি। তারাও আসছি বলছি। এর জন্য দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ঝাল দেবো না, ঝাল লঙ্কার গুঁড়োটা দেবো না, কেন কাঁচা লঙ্কা দিয়েছে তো, ছোটো ছেলে মানে খেতে পারবে না। স্বাদ ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিলে ভালো হয়, একটু ভালো লাগে খেতে আর কি। হ্যাঁ শ্যামচাঁদ, বাবা আমি পড়াচ্ছি না, এখান থেকে চিৎকার করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ লেখো, আসছি। একটু টেস্টটা দেখে নিলাম এটা কেমন ঝাল হয়েছে। দিয়ে এবার এসে কর্নফ্লাওয়ার জলটা দিয়ে দিই, অল্প কর্নফ্লাওয়ার দিয়েছি, বেশি আরও ভালো লাগে। ব্যাস, এবার ফুটুক, তারপরে পকোড়াগুলো দিয়ে দেবো। চিলি চিকেনের গ্রেভিটা রেডি হয়ে গেছে, এবার পকোড়াগুলো দিয়ে দিলাম। পকোড়া রাখবো বাবু, পকোড়াগুলো তুমি খাবে দুটো? না ওই দুটো রাখলাম, ওটার মধ্যে দেবো। বাপরে বাপ, কত বড় একটা বাটি নিয়ে হাজির। এটার মধ্যে তো থামো, প্রসাদ খায়, এটার মধ্যে নিস না। তাহলে এই ছোট বাটিতে দিচ্ছি। এই তো নিচে বাটি আছে বাবারে। এবার একটু গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে রেডি চিলি চিকেন। রাত্রে থাকলেও রুটি দিয়ে খাওয়া যাবে। ফ্রাইড রাইসের রাইসটা রেডি হয়ে গেছে, এটা এবার ফ্রাই করার পালা আর কি। এই যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, উপর দিয়ে হালকাই দিলাম, বেশি দিব না। ফ্রাইড রাইসের সমস্ত সবজি ভেজে নিচ্ছি। প্রথমে বিনস গাজর দিয়ে দিলাম, আর ফুলকপিটা দিচ্ছি, তারপরে রাইসটা ভাজবো, মানে ভাজবো আর কি। ভেজে নিলে পরে খেতে ভালো লাগে, কারণ টেস্টি। এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিশটা, একসাথে সব ভাজা হয়ে যাবে। ভিজে রেখেছিলাম কাজু কিশমিশটা। রাইসটা ফ্রাই করছি, তার সাথে একটু গরম মশলা বলছি, সরি, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে রাইসটাকে উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে নিলে, এভাবে নিলে পরে বেশ ভালো লাগে খেতে, টেস্টি হয়।